আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফটোশপ CS6। গত ক্লাসে আমরা হচ্ছে ফটোশপ ইনস্টল করা নিয়ে কথা বলছিলাম। তো ফটোশপ 2020 যেটা আছে ওইটা অনেকের পিসিতে সাপোর্ট করে না, যার কারণে ফটোশপ CS6 পোর্টেবল এডিশন যেটা আছে এটা প্রায় সবার পিসিতেই চলবে। তো এটা ডাবল ক্লিক করলে একটা অপশন আসবে ইয়েস অর নো। তো আমরা ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে এখানে হচ্ছে নেক্সট এ দিতে হবে। যে এরকম একটা স্ক্রিন আসবে, এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এখান থেকে ফটোশপ CS6 X64, তো যাদের পিসি হচ্ছে 64 বিট তারা হচ্ছে এটা দিবে, আর যাদের 32 বিট তারা এটা দিবে। তো ঝামেলা করার দরকার নেই, 32 বিট সবার পিসিতেই চলবে। 32 বিট এটা হচ্ছে টিক দেওয়ার পর এটা এখান থেকে আনমার্ক করে এটা এখানে টিক দিতে হবে। 32 দেওয়ার পর 32 নরমাল এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এটা যা আছে তাই, আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করব। তো এই দুটা থাকলে থাকুক, না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, এই দুটো থাকুক। তো এখানে ইনস্টলে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, মানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো ফিনিশিং ইনস্টলেশন লেখা আসছে, এখানে ফিনিশ দিব। তো ফিনিশ দিলে এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ। এই যে এখানে ডেস্কটপে একটা আইকন জেনারেট হয়েছে, অ্যাডোবি ফটোশপ। তো এই অ্যাডোবি ফটোশপের এটা হচ্ছে যে কারো পিসিতে চলবে। তো এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের ফটোশপটা অন হবে। তো এখান থেকে আমরা হচ্ছে পিএসডি ফাইল নিয়ে কাজ করব। আমাদের যে পিএসডি ফাইলটা ছিল আচ্ছা, পিএসডি ফাইলটা আমরা হচ্ছে আমাদের ফাইল থেকে ডাউনলোড করি। সেটা হচ্ছে github.com/srml phd2html class। এই লিংকে গেলে আমাদের যে লিংকটা আছে এই লিংকটা আমি দিয়ে দিব। তো এই লিংকে গেলে এখানে হচ্ছে ক্লোন অর ডাউনলোড নামের একটা অপশন আছে। তো ক্লোন অর ডাউনলোড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড জিপ নামের একটা অপশন আছে, এই ডাউনলোড জিপে আমরা ক্লিক করব। তো এখানে সাইন ইন করতে বলতেছে, সাইন ইন ছাড়াই ডাউনলোড হবে। তো যাদের অ্যাকাউন্ট আছে সাইন ইন করে নিবা। তো এই যে নিচে হচ্ছে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে। এটাতে ক্লিক করলে এই ফোল্ডার আসছে। তো আমরা এই ফোল্ডারটাকে এখানে একটা জায়গায় নিয়ে নিই। এটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে যে কোনো এক জায়গায় রাখলে এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলাম, ধরে রাখলাম, মাউসে ধরে রাখলাম, ধরে রাখার পর এখানে ড্র্যাগ করলাম, তাহলে এখানে চলে আসতো। তো এখান থেকে আমাদের ফাইলস নামের একটা ফোল্ডার আছে,
এই যে ফাইলসে ডাবল ক্লিক করব, তাহলে যে freepsd.psd এটা আমাদের পিএস ফটোশপের লগোটাও আসছে। তো এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আমাদের এখানে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আমরা ওকে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করলে এখানে আমাদের ফটোশপের যে ভার্সনটা আছে সেটা চলে আসছে। তো এটা আসার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এখানে একটা টুলস আছে, প্রথমেই দেখাই। এই যে এই টুলসটার নাম হচ্ছে মুভ টুলস। আমাদের যে প্রয়োজনীয় টুলসগুলো লাগবে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে অন্যতম, মুভ টুলস। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে ক্রপ টুলস। তো মুভ টুলস দিয়ে হচ্ছে যে কোনো জিনিস নাড়াচাড়া করা যায়, আর ক্রপ টুলস দিয়ে হচ্ছে কাটাকাটি করে। তো আমরা মুভ টুলসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে অটো সিলেক্ট যেটা আছে এইটাতে টিক দিতে হবে। তো আমরা হচ্ছে অটো সিলেক্টে টিক দিব। দেওয়ার পরে এখানে গ্রুপস আছে, গ্রুপসের থেকে লেয়ারে সিলেক্ট করে নিতে হবে। ওকে ফাইন। এরপর যেটা করতে হবে, আমাদের এখানে উইন্ডো নামের একটা অপশন আছে, এই উইন্ডো থেকে লেয়ার এটা টিক দেওয়া থাকতে হবে। তো উইন্ডো, তারপরে হচ্ছে যে উইন্ডো লেয়ার, এটা যদি টিক দেওয়া নাই সেটা হচ্ছে টিক দিয়ে নিবা। তো উইন্ডো টিক দিলে এখানে আমাদের একটা অপশন আসবে, নতুন অপশন, যেটা হচ্ছে লেয়ার। এটি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করার জন্য আমাদের লেয়ার লাগবে। ওকে ফাইন। তো এখন আমরা এটাকে, এই ছবিটাকে একটু বড় করব। বড় করার জন্য এইখানে একদম এই সাইডে জুম নামে একটা মানে একদম ম্যাগনিফাই গ্লাসের মতো একটা আইকন আছে। এটাতে যদি আমরা হচ্ছে সিলেক্ট করি, এটা সিলেক্ট করে রাখি, রাখার পরে যদি এটাতে একবার ক্লিক করি তাহলে এটা একটু বড় হবে। আরো ক্লিক করলে এটা আরো বড় হবে। তো এখানে আবার হচ্ছে এই যে সেম এইভাবে যদি আমরা এটাকে ছোট করতে চাই, তাহলে যে এখানে আবার উপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে ছোট হবে, প্লাস দিয়ে বড় হবে। তো মাইনাসে যদি আমরা সিলেক্ট করি, মাইনাসে সিলেক্ট করার পরে এটা মাইনাস ছোট হচ্ছে, প্লাসে সিলেক্ট করলে বড় হচ্ছে। আমরা ফার্স্ট হচ্ছে এই লোগোটা নিব। এই যে আমাদের লোগোটা আছে এটা আমাদের সেভ করতে হবে। তার জন্য সিলেকশন টুল যেটা আছে এটা সিলেক্ট করে এখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে লোগোটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে একটু বড় করি আমি। এই যে এখানে লোগো সিলেক্ট হয়ে গেছে। তো এই লোগোর উপরে এখানে চারকোনা একটা বাক্স আছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে ওকে দেই, তাহলে এই লোগোটা কি হচ্ছে ডিফারেন্ট একটা ফোল্ডারে চলে আসছে। এখন আমরা এখান থেকে ফাইলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এক্সপোর্ট আছে। আচ্ছা, এখানে এক্সপোর্টের দরকার নাই, এখান থেকে সরাসরি সেভ অ্যাজ এই অপশনটা দিব। ফাইল থেকে সেভ অ্যাজ দেওয়ার পর এখান থেকে ফরম্যাটটা নিতে হবে হচ্ছে পিএনজি। এই যে পিএনজি ফরম্যাট আছে, তোমরা হয়তো দেখতেছো না, এই যে এখানে পিএনজি ফরম্যাট আছে, ঠিক আছে। এই ফরম্যাটটা এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিতে হবে। যে লার্জ ডকুমেন্ট ফরম্যাটটা থাকবে, এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নামটা অটোমেটিক চলে আসছে logo.png। তো এটা আমরা যে কোনো একটা ফোল্ডারে সেভ করব। আমরা ডেস্কটপের মধ্যেই একটা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার। এটার নাম দিলাম আমরা হচ্ছে psd। এই ফোল্ডারের ভিতরে আমরা লোগোটা সেভ করলাম, ওকে দিলাম। তাহলে আমাদের লোগোটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কাটি। কাটার পরে যেটা আছে আমাদের লাগবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এখানে দেখো চারকোনা একটা বাক্স আসছে, এই যে চারকোনা বাক্স। তো আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখো কি হয়। ডাবল ক্লিক করলাম, কিছুই আসলো না, ঠিক আছে। এটা কিন্তু একটা কালার। তো কিছু কিছু ক্ষেত্রে যখন কিনা এটা হচ্ছে অন্য ট্যাবে অন হবে না, এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামের একটা অপশন পাবা। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এটাতে আমরা একবার ক্লিক করব। ওকে, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এটাতে যদি আমরা আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে ওকে দেই, এটা আবার অন্য একটা ট্যাবে অন হয়েছে। তো আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ দিব। দেওয়ার পরে আমাদের যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারে যাওয়ার পর এখানে সেভ দিব। ওকে, ডান। সেম ভাবে
আমরা আমাদের বাকি যতগুলো ইমেজ আছে সবগুলো সেভ করে নিব। এই যে একটা আছে, এটাতে ক্লিক করো, ক্লিক করার পরে যে কি হয়েছে, এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে অন হচ্ছে না। তাহলে দেখি আমরা সেম ভাবে এটাই সিলেক্ট করা কিনা। এই যে এখানে আই বাটন আছে একটা, আমরা যদি ভেরিফাই করতে চাই যে এইটা নাকি, তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা যদি চলে যায় তার মানে এইটাই সেটা। ওকে, তো এখানে আমরা ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে হচ্ছে অন্য একটা অপশন আসতেছে, এই যে এই অপশনটা আসতেছে, কিন্তু আমাদের নতুন ট্যাবে অন হচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, এটাতে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামের একটা অপশন আসবে। এখন কিন্তু যেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এটাকে এখন ডাবল ক্লিক করি তাহলে এটা ওকে আসবে। ওকে আসার পরে এই যে এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে ফাইল দিব, সেভ এস দিব, সেভ এস দেওয়ার পর ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর এখানে পিএসডিটা সিলেক্ট করে, ও এই যে এখানে একটা ভুল করছিলাম, দেখো পিএসবি ফোল্ডারে পিএসবি নামে সেভ করা আছে। এটা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে পিএনজি তে। এই যে পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো সেভ, ওকে, সেভ হয়ে গেছে। আমাদের আগেরটা যেটা আছে, আমরা যেটা পিএনজি ফরম্যাটে নিয়ে নিই, সেটাও পিএনজি ফরম্যাটে নিতে হবে। এটাতে ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে বিজি চলে আসছে। ওকে দিব, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, পিএসডি, এখান থেকে ফরম্যাটটা নিতে হবে পিএনজি, তারপরে সেভ করব, ওকে দিব। আমরা এটা কাটি আর হচ্ছে এটাও কেটে দেই। ওকে, তো আমাদের আর কোন আইকন আছে, এই যে এটা আইকন আছে। তো এটাও দেখো এই যে এল লেখা আছে, তার মানে আমরা বুঝতে গেছি যে এটা স্মার্ট অবজেক্ট না। স্মার্ট অবজেক্টের জিনিসটা কিন্তু অন্যরকম থাকে। তো এটাতে রাইট ক্লিক করি, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে দেখো এখন অন্যরকম চলে আসছে। এখন যদি এটাতে আমরা ডাবল ক্লিক করি, ওকে দেই, ওকে, তো এটা এখানে চলে আসছে। এটাকে আমরা সেভ এস দিব, ডেস্কটপ দিব, পিএসডি দিব, এল ডট, এখান থেকে হচ্ছে চেঞ্জ করব পিএনজি তে। তারপরে এটার নাম আমরা চেঞ্জ করতে পারি যে টুইটার, সেভ দিলাম, ওকে। এখন যেটা আছে, যেটা ড্রিবল, দেখো এটা ড্রিবল, এটা রাইট ক্লিক করি, এই যে এখানে রাইট ক্লিক করবো। হ্যাঁ, রাইট ক্লিক করতে হবে কিন্তু একদম একদম এই সাইডে, এই দিকে। তোমরা যদি এখানে রাইট ক্লিক করো তখন কিন্তু অন্য অপশন আসবে, কাজেই এইখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাতে ডাবল ক্লিক করব, ওকে দিব, আবার ওকে আসছে, সমস্যা নাই। সেভ অ্যাজ দিব, ডেস্কটপ, পিএসডি, এটার নাম আমরা, এটা হচ্ছে ফরম্যাটটা দিতে হবে পিএনজি, আর এটার নাম আমরা দিতে পারি ড্রিবল। সেভ দেই, ওকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিহ্যান্স। বিহ্যান্সেও ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করলাম, ওকে, ওকে। এখন হচ্ছে এটা সেভ করতে হবে, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, পিএসডি ফাইল, পিএনজি ফরম্যাট, আর এখান থেকে হচ্ছে বিহ্যান্স, ফাইল। লাস্ট আমাদের আরেকটা আইকন আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের আইকন আছে। এটাতে আমরা ডাবল ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব, দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব, ওকে দিব, এখানে চলে আসছে। আমরা হচ্ছে এটাকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিলে ডেস্কটপ, পিএসডি ফাইল, এখান থেকে পিএনজি, আর এখানে ইনস্টাগ্রাম অলরেডি চলে আসছে, আমরা সেভ করে নিব, ওকে। তো বুঝতে পারছো এখানে কি হয়েছে, এখানে আমাদের সবগুলা ইমেজ কিন্তু আমরা এখান থেকে পিএসডি ফাইল থেকে নিয়ে নিছি। তাহলে এখন যদি আমাদের পিএনজি ফাইল থেকে সবগুলো ইমেজ নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এই পিএসডি ফাইলটাকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে পারবো। তো আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এই ফুল ওয়েবসাইটটার একটা ছবি আমরা সেভ করে নিব। তো ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিলে আমাদের ডেস্কটপ, পিএসডি ফাইল, এখান থেকে পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা ফুল সাইট লিখলাম, যে এটা ফুল সাইট। লেখার পরে আমরা হচ্ছে সেভে ক্লিক করলাম, ওকে দিলাম।
তাহলে এটা আমাদের সেভ হয়ে গেছে। দেখো এখানে এই যে আমাদের পিএসডি নামের একটা ফোল্ডার আছে, এটাতে যদি ডাবল ক্লিক করি এই যে এখানে সবগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আছে, এটা আছে, আর হচ্ছে যে ফুল সাইটের একটা ছবিও আমাদের কাছে আছে। ওকে, তো এখন আমরা এই যে এটা দরকার নেই, ডিলিট করে দিই। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এই পিএসডি ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করব। তো আমরা কি করলাম, এখানে একটা নতুন ফোল্ডার খুললাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইমেজেস। ইমেজেস দেওয়ার পর এখানে সবগুলো ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখি, শুধুমাত্র এটা বাইরে থাক। নতুন একটা ফোল্ডার খুলি, নাম হচ্ছে নতুন একটা ফাইল index.html আর হচ্ছে আমাদের style.css। হ্যাঁ, হ্যাঁ, কোডিং করার জন্য। তো এটাকে আমরা ওপেন এস ব্র্যাকেটস প্রজেক্ট, তো আমরা index.html টা অন করলাম। এখানে আমরা html5 যদি দেই তাহলে এখানে আমাদের চলে আসছে, আমরা হচ্ছে psd2 html নাম দিলাম। ওকে, তো দেখো ফার্স্টে যেটা আছে, আজকে আমি যেটা করাবো, আজকে আমি হেডার পার্টটুকু করাবো। তোমাদের কালকের কাজ থাকবে এতটুকু ট্রাই করা, অন্ততপক্ষে যতটুকু করতে পারো। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের হেডারে কি কি আছে, একটা লোগো আছে, এখানে একটা কি আছে, হেডিং আছে, এখানে একটা সাব হেডিং আছে, আর একটা বাটন আছে নিচে। এইটাতে ক্লিক করলে মেইনলি হচ্ছে নিচে চলে আসবে, ওই যে এইটাতে ক্লিক করলে নিচে চলে আসবে। তো আমরা কি করব, আমরা এখানে হেডার নামের একটা ডিভ তৈরি করব ক্লাস। তো হেডার লিখে আমরা যদি ট্যাব দেই তাহলে এখানে হেডার নামের একটা ক্লাস তৈরি হয়ে গেছে। তো হেডারের ভিতরে এখন আমরা কি করব, হেডারের ভিতরে কি কি আছে দেখো, ফার্স্টে আছে ইমেজ, তাই না? তো আমরা একটা img ফাইল মানে ইমেজ ফাইল ডট লিখলাম হচ্ছে লগো, img.logo লিখি, তার মানে হচ্ছে ইমেজ তো আমরা একটা তৈরি করলাম, তার সাথে একটা ক্লাস অ্যাড হবে যার নাম হবে লগো। তো src টা হচ্ছে সবগুলো ইমেজ আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে নিছি। তো আমি নাম লিখলাম হচ্ছে ইমেজেস স্ল্যাশ, তারপরে যে আমাদের লগো যেটা আছে logo.png। ওকে, অল্টারে দিলাম হচ্ছে লগো, কোনো কারণে যদি লগোটা না পায় তাহলে অল্টারনেট টেক্সট হিসেবে লগোটা পাবে। সেকেন্ড কি আছে, সেকেন্ড আছে হচ্ছে একটা h1 ট্যাগ। h1 ট্যাগের ভিতরে কি আছে, একটা হেডিং আছে। তো h1 দিলাম, সাথে ডট দিলাম হেডিং HADING, তার মানে h1 ট্যাগ তৈরি হবে। h1 ট্যাগের ভিতরে একটা হেডিং নামের ক্লাস তৈরি হবে। দেখো h1 ট্যাগ তৈরি হয়েছে, তার সাথে একটা হেডিং নামের ক্লাস তৈরি হয়েছে। এখান থেকে আমাদের এই যে এই লেখাটুকু নিতে হবে, তার জন্য আমাদের দেখো এই যে এখানে টি নামের একটা আছে, টুলস আছে। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে টেক্সট টুলস, হরিজন্টাল টাইপ টুলস ওরা বলতেছে। তো আমরা এটাকে টেক্সট টুলস নামে চিনি। টেক্সট টুলসে যদি সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখন যে কোনো টেক্সট হচ্ছে তোমরা এডিট করতে পারবা। দেখো টেক্সটের উপরে মাউস রাখলে এই যে এরকম একটা লম্বা দাগের মতো অপশন আসতেছে। তো এখন যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলে ওকে দিব, তাহলে এখন আমাদের এই টেক্সটটা কপি করা যাবে। আমরা এই টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করার জন্য আমরা রাইট ক্লিকও করতে পারি, অথবা আমাদের শর্টকাট যদি জানা থাকে আমরা কন্ট্রোলে প্রেস করে সি তে প্রেস করব, কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্লাস সি প্রেস করলে এটা আমাদের কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করব, আই লাভ ডিজাইন চলে আসছে। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সাব হেডিং। আমি এটাকে একটু ছোট করি,
একটু ছোট করলে কি দেখতে অসুবিধা হয় এতটুকু করলে? হ্যাঁ, ক্যাপিটাল লেটার আছে, ওটা আমরা হচ্ছে সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করব। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের সাথে আমরা দিলাম হচ্ছে সাব হেডিং। ওকে, সাব হেডিং এখন হচ্ছে আমাদের এইটা নিতে হবে। তো এখানে আগে রাইট ক্লিক করতে হবে, এই যে উপরে একদম একটা রাইট বাটন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। আবার হচ্ছে আমাদের টিটা সিলেক্ট করতে হবে, যে অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন দেখো এটার উপরে মাউস নিলাম, মাউস নিয়ে একবার ক্লিক করলাম, ওকে আসলো। এখন কিন্তু এটাও সিলেক্ট করা যাচ্ছে। তো আমরা সরাসরি যদি সম্পূর্ণটা সিলেক্ট করতে চাই, এটা আমরা ড্র্যাগ করেও মাউস দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা শর্টকাটের জন্য কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোলে প্রেস করে এ দিলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে কন্ট্রোল সি দিলে কপি হয়ে গেছে। তো এখানে পেস্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল ভি, তাহলে এখানে পেস্ট হয়ে গেছে। লাস্ট যেটা আছে, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের এই যে এই আইকনটা লাগবে। তো দেখো এটাতে যদি আমরা রাইট ক্লিক করি, এটাতে যদি আমরা ক্লিক করি, সরি, এই যে এটাতে যদি আমরা একবার ক্লিক করি, এই যে মাঝখানেরটা দেখো, এটা কি হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। আমরা একটু বড় করি এটাকে। তো বড় করার জন্য কন্ট্রোল প্লাস এ দিলে হচ্ছে বড় হবে, কন্ট্রোল প্লাস। কন্ট্রোল মাইনাস এ দিলে আবার ছোট হবে। কন্ট্রোল ধরে প্লাস দিলাম, বড় হচ্ছে। আচ্ছা, তো আমরা চাচ্ছি ভেতরের এই আইকনটা নিতে। আমরা এটার মধ্যে সূক্ষ্মভাবে এবার ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এই যে এটা আসছে। ওকে, আর এই যে এটা কি, এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড, তাই না? ওকে, তো আমরা এটাতে কি করব? এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব। স্মার্ট অবজেক্ট দেওয়ার পর এখন কিন্তু আমরা এটাকে এটাতে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমরা হচ্ছে এই অ্যারো বাটনটা সেভ করতে পারবো। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, পিএসডি ফাইল, ইমেজেস, পিএনজি, অ্যারো লিখে সেভ করলাম। ওকে, তো আমরা হচ্ছে এটা হচ্ছে এটা যেহেতু বাটন, এটা হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগের সাথে আমরা লিখলাম হচ্ছে SCROLL স্ক্রল ডাউন নিলাম। তাহলে এই ট্যাগের সাথে একটা স্ক্রল ডাউন নামের ক্লাস অ্যাড হয়েছে। href আমরা হ্যাশ দিলাম আপাতত। তো এর ভিতরে আমরা একটা ইমেজ নিব, যে ইমেজটা হবে হচ্ছে images/arrow। ওকে, তো এটার নাম দিলাম হচ্ছে অ্যারো। দেখো এটাকে যদি আমরা রান করি, এখন যেখানে রান অপশন আছে, তো এটা সম্পূর্ণ চলে আসছে। কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারতেছি না। আমরা লগোটা দেখতে পাচ্ছি না, এই যেখানে লগো আছে, তারপর হচ্ছে নিচে একটা অ্যারো আছে, এটাও আমরা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা। ওকে, তো আমরা style.css যেটা আছে এখানে প্রথমে কি করব, এটা কাটি। কাটার পর আমরা হচ্ছে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা লাগবে, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালারটা তো নিতে হবে। তার জন্য দেখো এখানে আমাদের, হ্যাঁ এটা ব্ল্যাক না, তো আমরা হচ্ছে কালারটা নিব। তার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, এই যে ক্রপ টুলস এর নিচে দেখো এখানে কি টুলস, এটার নাম হচ্ছে ড্রপ টুলস, আই ড্রপার, মানে এখান থেকে কালার নেওয়া যায়। তো আই ড্রপার টুলসটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে একবার ক্লিক করি, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে এখানে এই কালারটা চলে আসবে, ঠিক আছে? আই ড্রপার এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে কালারটা চলে আসবে। তো এটাতে আমরা আবার ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করলে আবার এই যে এইখানে, এটা যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে এখানে আমাদের কোডটা চলে আসবে একদম নিচে। আমরা এই কোডটা কপি করলাম,
বুঝতে পারছো তো কি করছি? আরেকবার দেখাই, আইড্রপার। হ্যাঁ, জিলার সাথে করতে পারি। এখন জিলার সাথে তো ওইটাও করা যায়, ওইখানে ওই ফুল ফাইলটা ওপেন করে কালার নেওয়া যাবে। তো আমি এখানে ফটোশপ থেকেই দেখাচ্ছি, তোমার ক্লাসটা আজকে ফটোশপের উপরে। তো আমরা হচ্ছে কালারটা নিলাম, নেওয়ার পরে যেখানে বললাম আবার অপশন আসছে, এখান থেকে আমরা এই কোডটা নিছি, নেওয়ার পরে আমরা কপি দিলাম। ওকে, এখান থেকে দেখো তাহলে আমাদের নাম কি ছিল? হেডার। হেডারের ব্যাকগ্রাউন্ড হবে ওইটা। তো আমরা হেডারকে কল করলাম, হেডারকে কল করার আগে যেহেতু এটা ক্লাস, তাই তার আগে ডট ছিল, ব্যাকগ্রাউন্ড দিলাম এইটা। দেখো এখানে হ্যাশ আছে নাই, তো এখানে একটা হ্যাশ দিতে হবে। ওকে, তো এটা কি পাবে? পাবে না, কারণ আমাদের সিএসএস টা লিংক করা হয়নি। তো লিংক সিএসএস করলাম, তাহলে আমাদের সিএসএস লিংক হয়েছে, এখন কিন্তু পাবে। দেখো স্টাইল পাইছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে চারপাশে মার্জিন আছে। তো তার জন্য আমরা যে ফাইলটা ইউজ করতাম সেটা হচ্ছে নরমালাইজ সিএসএস, নরমালাইজ সিএসএস। এটা যদি আমরা অন করি তাহলে সেখানে নরমালাইজ নামের একটা অপশন আসছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা যতটুকু কপি করব, কপি, ঠিক আছে। আমরা এই লিংকটা কপি করলাম, কপি করে এখানে সিএসএস এর আগে আমরা দিলাম হচ্ছে লিংক সিএসএস। তাহলে style.css এটাকে কেটে আমরা শুধু ওই লিংকটা যদি কপি করে পেস্ট করে দেই, যে লিংকটা আমরা কপি করছি, তাহলেই হচ্ছে আমাদের নরমালাইজ সিএসএসটা এখানে চলে আসবে। এখন দেখো চারপাশ থেকে যেটা ছিল সেটা চলে গেছে। হ্যাঁ, এই চারপাশে একটা মার্জিন ছিল। ওকে, তো এখন দেখো আমাদের সবকিছু কিন্তু সবকিছু কি হয়েছে? মাঝখানে আছে, তাই না? তো আমাদের কি করতে হবে? এখানে দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন যদি সেন্টার দেই, সবকিছু আমাদের মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসছে। আর দেখো সবকিছু কালার কি আছে? সবকিছু কালার আছে সাদা। তো আমি যদি এখানে কালার দেই, কালার হ্যাশ FFF, তাহলে যেটা হবে সবকিছু কালার সাদা হয়ে যাবে। ওকে, এটাকে যদি আমরা একটু ছোট করি, 100% করি, এটা হচ্ছে অরিজিনালি দেখতে এরকম। এখন দেখো আমাদের যেটা করতে হবে, না হাইট সেট করতে হবে না। এই যে এই ফাইলটা, এটাকে আমরা ক্লিক করে একবার ক্লিক করে ধরবো, মানে ক্লিক ছাড়বো না, মাউস ছাড়বো না। তারপরে ক্রমে নিয়ে যে এখানে যে কোনো একটা জায়গায়, মানে ঠিক এখানে না, অন্য একটা জায়গায়, এই ব্ল্যাঙ্ক জায়গায় আমরা কপি ক্লিক করলাম। এখন এই দেখো এটার উপরে যদি মাউস রাখি, প্লাস নামের একটা বাটন আসছে, আমরা একবার ক্লিক করলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা চলে গেছে, আরেকবার ক্লিক করলাম। আমাদের এই ফাইলটা সেম টু সেম যেন এইটার মতো হয়, এই হেডারটা, ঠিক আছে। তো হেডারের এই কাজটা তোমরা করবে বাসায়, আজকে এই পর্যন্তই করাই। তো তোমরা সিএসএস বাকি যে সিএসএসটা আছে সেটা এটার মতো করে করবা, পারবে না? ঠিক আছে। তো হচ্ছে তোমরা ফটোশপটা ট্রাই করো, আমি ক্লোজ করে দিই।